1000 का नहीं क्यों कितना हम लोग तो जो डॉक्यूमेंट है ना, ये बंसर के पास ईवी होना चाहिए। आपको ये दिखा रहा हूँ ना मैं, देख लो कैमरा ऑफ करते नहीं, लेकिन ये तो हम लोग को बोला नहीं कुछ वहाँ से। यार कुछ बोल সামনে দেখো বাসটা কিভাবে বিভৎসভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো সোজা পাহাড়ে গিয়ে মেরে দিয়েছে। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত নেপাল ভরতপুর থেকে। তোমরা যারা জানো আর যারা জানো না তাদেরকে বলি, এটা আমার একটা নেপাল রাইড চলছে। তো কালকে রাত্রেবেলা আমরা এই ভরতপুরে ছিলাম, আর কালকে একটু আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, যার জন্যে এইখানে এসে রয়েছি আমরা। তবে আশা করি আজকে আর কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো আজকে আমরা যাচ্ছি এখান থেকে বেনি পোখরা ক্রস করে। তো অলরেডি এইসব অনেক কিছু, কালকে অনেকটা টাইম চলে গেছে আমাদের বানসার করাতে, আর ওইখানে খাওয়া দাওয়া করতে। তারপরে রাইড শুরু করেছি। তারপরেই একটা হাতাওড়া বলে একটা জায়গা আছে, সেইখানে জ্যামে আমি দাঁড়িয়েছিলাম, আর দীপেন্দুদা কুন্দন আগে বেরিয়ে গেছিলো। তো আমাকে না দেখতে পেয়ে ওরা দাঁড়িয়েছিল এক জায়গায়, কিন্তু আমি আবার ওদেরকে খেয়াল করিনি, কারণ পেছন থেকে আসছিলাম। তো যার জন্য আমি অনেকটা আগে বেরিয়ে গেছি। তারপর আবার ওইখানে ওরা আমার জন্যে নিয়ার অ্যাবাউট 2 ঘন্টার মতো ওখানে ওয়েট করছিল। যাই হোক, একটু মানে আমারও ভুল আছে, মিসকমিউনিকেশন হয়ে গেছিলো, তো যাই হোক, একটা হয়ে গেছে ঘটনা। তো আজকে সুন্দর একটা সকাল, পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই ভরতপুরের বাস স্ট্যান্ড। সূর্য উঠছে, এখন বাজে 6:36। আমরা বেরোবো এই ভরতপুর থেকে, আজকে রাইড শুরু করব, যাব বেনি অবধি। তো আশা করি আজকে পাহাড়ে আমরা উঠে যাব, এবং তোমাদের এই এতদিন যে দুটো এপিসোড তোমরা দেখলে খুবই বোরিং লেগেছিলো, তো এইবার আশা করি তোমাদের ইন্টারেস্টিং লাগবে। আমরা এখন নেপাল ভরতপুরের থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই সামনে দেখছো, এটা হচ্ছে ভরতপুরের বাস স্ট্যান্ড। এই যে সামনে যে হোটেলটাতে ছিলাম, হোটেলটা একদমই বেসিক, একটা রাত কাটানোর পক্ষে ঠিক আছে। তো এটা হচ্ছে ভরতপুর মোড়। আমরা সোজা চলে যাব। কালকে আমরা এই দিক দিয়ে এসেছিলাম, আমার ডান দিক দিয়ে এসে এই দিকে ঘুরে গেছিলাম। আজকের রাইড আমরা শুরু করে দিলাম। তো আগেই বলেছি যে আমরা ভরতপুরে ছিলাম, আর যারা প্রথম দেখছো তাদের জন্য একবার বলে দিই, এটা আমার একটা নেপাল রাইড চলছে। আর তোমরা আগের ব্লগগুলি দেখো, তাহলে সব বুঝতে পারবে। কালকে আমরা ছিলাম মুজফ্ফরপুরে, ওখান থেকে এসছি এই ভরতপুরে। বানসার করিয়ে একেই দেরি হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে রাইড শুরু করে মাঝখানে আমাদের একটুখানি, মেনলি আমারই ভুল, যাই হোক একটা প্রবলেম হয়ে গেছিলো। তো আজকে মোটামুটি সবাই মিলে আবার রাইড শুরু করেছি। আজকে আমাদের ডেস্টিনেশন রেখেছি বেনি, পোখরা ক্রস করে আগে যাব পোখরায়। পোখরায় গিয়ে পারমিটটা নিতে হবে আমাদের। আমরা যে মুক্তিনাথ যাব, সেই মুক্তিনাথের পারমিট আমাদের নিতে হবে পোখরার থেকে। অলরেডি আমরা একটা এজেন্টকে বলে দিয়েছি, সব কিছু ডকুমেন্ট তাকে পাঠিয়ে দিয়েছি, সে তৈরি করে রাখবে। আশা করি আজকের দিনটা আমাদের রাইড ভালোই হবে। আজকে পুরো বেনি অবধি যাবই। তো সামনে দেখতে পাচ্ছ বোর্ড রয়েছে পোখরা, এখান থেকে 126 কিলোমিটার, কাঠমান্ডু 138 কিলোমিটার। তো এটা হচ্ছে মহেন্দ্র হাইওয়ে। सामने विशाल विशाल पहाड़। तो अब आएगा मज़ा दोस्तों,
শুরু হোগা हम लोग का एडवेंचर राइड। ভরতপুর থেকে বেরোবার পরই আস্তে আস্তে দেখো আমাদের আশপাশের সিনারিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সামনে বড় বড় পাহাড় আর আমার বাঁ দিকে একটা নদী বয়ে গেছে। যতদূর সম্ভব আমি আইডিয়া করে বলছি এটা হচ্ছে কালীগঙ্গা রিভার। পাহাড়ের কাছাকাছি আসতেই ওয়েদারটা দেখছি বেশ একটু হালকা মেঘলা মেঘলা রয়েছে আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এই আজকেই অলরেডি আমাদের রাইডের আসলি মজা শুরু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ বাঁদিকে সুন্দর সুন্দর ভিউ। আরও ভালো, যত উপরে উঠবো তত ভালো ভালো ভিউ তোমরা দেখতে পাবে। তো আমরা এখানে একটা 3 রাস্তার মোড়ে চলে এসেছি। দেখো সামনে লেখা রয়েছে, বাঁ দিকটা গেছে পোখরার দিকে আর ডান দিকটা গেছে কাঠমান্ডুর দিকে। পোখরা বাঁ দিকে আমরা চলে যাব, এটা 90 কিলোমিটার আর কাঠমান্ডু 110 কিলোমিটার। এই জায়গাটার নাম যতদূর সম্ভব মুগলিং। তো ভরতপুর থেকে শুরু করে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মুগলিংয়ে। মুগলিংয়ে বলতে পারো একটা জংশন। এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছ এটা 3 রাস্তার মোড়। আমার বাঁ দিকে সোজা চলে গেছে কাঠমান্ডু, যেটা 110 কিলোমিটার। আর এই দিকের রাস্তাটা এটা চলে গেছে হচ্ছে পোখরার দিকে 90 কিলোমিটার। তো আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে একটু সকালে চা ফা খাবো। ভরতপুর থেকে প্রায় 50 কিলোমিটার রাইড করে চলে এসেছি মুগলিংয়ে। তো মুগলিংয়ে আমাদের এখানে একটু চা খেলাম আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে ব্রেড অমলেট। তো এখন এটা শেষ করব করে টুয়ার্ডস পোখরার দিকে এবার শুরু করব। তো মুগলিং থেকে বেরিয়ে গেলাম পোখরার দিকে। মুগলিং ছাড়ার পরে পোখরার দিকে যেতে মাঝে মাঝে এইরকম কনস্ট্রাকশান চলছে, কাজবাজ হচ্ছে। তো রাস্তা চওড়া করার কাজ চলছে। মাঝে মাঝে ভালো রাস্তা, মাঝে মাঝে এরকম ভাঙাচোরা রাস্তা। আমার কো রাইডার যারা তাদের হিমালয়ান আছে তারা তো বেশ মজা করে স্যাডলিং করতে করতে যাচ্ছে। আর আমার থান্ডারবার্ড আমি বেশ বসে মজা করতে করতে যাচ্ছি, নাচতে নাচতে যাচ্ছি আমি। নেপালে চাষাবাদও বেশ ভালোই হয়, যা দেখতে পাচ্ছি। এই যে দেখছো এই আমার ডান দিকে সব চাষের জমি। আগেও বেশ অনেকটা জায়গা দেখেছি চাষবাস হচ্ছে, যাদের দেখে মনে হচ্ছে যেন ধান চাষ হয়েছে। সামনে ধুলো দেখো, গাড়িগুলো যাচ্ছে আর ধুলো দেখো, এ বাপরে বাপ, কিছুই দেখতে পাচ্ছি না। 130-35 কিলোমিটার রাইড করে ভরতপুর থেকে অবশেষে পোখরা পৌঁছে গেলাম। এই হচ্ছে সামনে পোখরা গেট। ভরতপুর থেকে প্রায় 130-35 কিলোমিটার রাইড করে এখন চলে এসেছি পোখরাতে। এইখানে দাঁড়িয়েছি, যে আমাদের পারমিট করে দেবে তার থেকে লোকেশন নেব, তার কাছে যাব, গিয়ে আমরা পারমিটটা কালেক্ট করে আমরা সোজা বেরিয়ে যাব বেনির দিকে। আমরা পোখরাতে ঢুকে আলানচকে এসেছিলাম আমাদের পারমিট নেওয়ার জন্য। পেছনে ওই ভাইটা ও আমাদের পারমিট করে দিয়েছে। তোমার নাম কে হয়? थोड़ा परमिट करने के लिए बोलिए। गणेश पौडेल। তোমাদের যদি পারমিট করার প্রয়োজন হয় তাহলে এর কাছে আসতে পারো, এর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের পারমিট।
হ্যাঁ, তো পারমিট আমরা পেয়ে গেছি। তো এখন আমরা এখান থেকে চলে যাব বেনির দিকে। বেনি এখান থেকে প্রায় 89 কিলোমিটার দূর। তো চলো তাহলে। আর আমার গাড়ির যা অবস্থা, এই যে আমার মিটারের ক্ল্যাম্পটা ভেঙে গেছে। তো এখন মিটার লাগিয়ে রেখেছে যে পেছনে বাঞ্জি দিয়ে বেঁধে রেখেছে। পোখরার থেকে পারমিট কালেক্ট করে বেরিয়ে পড়লাম। তো দেখি যদি সম্ভব হয় গাড়িটাকে একটু ঠিকঠাক করিয়ে নেব। দেখি সামনে তো বলে দিল রয়্যাল এনফিল্ডের শোরুম আছে, শোরুম প্লাস সার্ভিস সেন্টার। দেখি ঝটপট যদি একটু করে দেয়। রাস্তাটা দেখো এইভাবে ঘুরে গিয়ে এই যে এই দিক দিয়ে নেমেছে, পুরো একটা সেই গোল প্যাচ। আমাকে এখানে নেপাল পুলিশ দাঁড় করিয়েছে। দেখি কি বলছে। পারমিট বানসারটা তো দিলাম, বানসার কি বলছে দেখতে হবে সেটা। पत्र होगा ना, হ্যাঁ, ये वाला पेपर अनुमति पत्र, ये वाला पेपर होना चाहिए। आपको ये वाला पेपर नहीं ले आए ना, उन्हें लेने के बाद यहाँ से 100 चालान बनेगा। आपको ये वाला पेपर वहाँ पर बंसार से बनाते होता है, आप लोग का यादव से बनाते होता है, आप लोग का 10 दिन का 2000 रुपया लगता है ना। हाँ। यहाँ पर यहाँ वाला पर एक चालान बनेगा आपको सिर्फ 1000 का। नहीं क्यों कितना हम लोग तो जो डॉक्यूमेंट है ना, ये बंसार के पास ईवी होना चाहिए। आपको ये दिखा रहा हूँ ना मैं, देख लो कैमरा ऑफ करके। नहीं, लेकिन ये तो हम लोग को बोला नहीं कुछ हुआ से। यार कुछ बोला यार, बोला नहीं बोला। अरे आपको यहाँ दिखाइए, ओपन है क्या? इंडियन है ना ये सब कुछ लेके आता है ना, 1 2 3 पेपर ये बाइक वाला है ना, ये बाइक वाला लेके आता है ना, ये वाला ये बाइक लेके आता है। बाइक लेके गाड़ी भी चाहिए मिलना पड़ेगा। মারফা যাওয়ার পথে এইখানে এক জায়গায় আমাদেরকে পুলিশ দাঁড় করালো। সবার প্রথম আমাকে দাঁড় করিয়েছে, আমি পেছনে ছিলাম। আর দীপেন্দুদা কুন্দনরা বেরিয়ে গেছিলো আগে। তো আমাকে দাঁড় করিয়েছে ওই যে পেছনে এই যে গুমটিটা দেখতে পাচ্ছ, এই যে এটা, এইখানে পুলিশ বসে রয়েছে। এরা আমাদেরকে বলছে যে ডকুমেন্ট দেখান। আমি বানসার বার করে দেখিয়েছি, কিন্তু বলছে না বানসার না, আপনাদের কাছে আরও একটা কাগজ করতে হবে যেটা হচ্ছে অনুমতিপত্র। তো সেই জিনিসটা আমার জানা ছিল না। যে জায়গাটায় রয়েছি জায়গাটার নামটাও ঠিক বলতে পারছি না, একটু নেপালি ভাষায় সব লেখা রয়েছে তো বুঝতে পারছি না। মুক্তিনাথ আসার আগে অনেক ভিডিওই দেখেছি, তো কোথাও দেখিনি যে এরকম অনুমতিপত্র করতে হয় বলে কেউ বলেছে। তো জানি না এটা কি ব্যাপার। তো এই যে পেছনের বাড়িটা দেখতে পাচ্ছ, এইখানে গেছে দীপেন্দুদা আর কুন্দন, ওরা টাকা পয়সা জমা দেবে, দিয়ে তারপর আবার চলে যাব মারফার দিকে। তো তোমরা জেনে রাখো যে নেপালে ঢুকেই আগে অনুমতিপত্র করতে হবে, তারপরে বানসার করতে হবে। তো এইটা মাথায় রেখেই নেপাল রাইডে এসে আমরা এখন পৌঁছে গেছি কুসমা-তে। এই জায়গাটার নাম হচ্ছে কুসমা। এরপরে আছে বেনি, তারপরে আসবে মারফা। তো কুসমা ক্রস করে এবার আমরা বেনির দিকে যাচ্ছি। লোয়ার মুস্টাং বা মুক্তিনাথ যাওয়ার পথে এরকম ছোটোখাটো শহরের মতো তোমরা দেখতে পাবে। যেরকম এটা কুসমা আছে, বেনি আছে, মারফাটা অবশ্য একটা তিব্বতী গ্রাম। তো বাগলিং থেকেই মোটামুটি বলতে পারো আমার মনে হচ্ছে অফরোড শুরু হয়ে গেছে। এখানে রাস্তা বানানোর কাজ চলছে। তো এখান থেকে যতদূরটা দূর পর্যন্ত দেখতে পাচ্ছি অফরোডই আছে। বাগলিংয়ের পর থেকেই তোমরা অফরোড পেয়ে যাবে। তবে কি মনে হয় আগে এখানে রাস্তা ছিল, তো সেইগুলো সব চওড়া করার কাজ চলছে। তবে আমরা এখনও পর্যন্ত বাগলিং থেকে 7-8 কিলোমিটার চলে আসলাম, পুরোটাই এখনও পর্যন্ত অফরোড। আমাদেরকে এতক্ষণ বলছিলাম না যে এই নদীটার নাম কি, এটা কালীগঙ্গা রিভার, সেটা এরা আবার কালী গণ্ডকী বলে ডাকে। নেপালি ভাষায় বলে কালী গণ্ডকী, তো অনেকে আবার কালীগঙ্গা নদীও বলে। তো আমরা বেনিতে পৌঁছে গেছি। আজকে আমাদের
এইখানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখানে আমরা থাকবো না। বেনিতে না দাঁড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি মারফার দিকে। এটা হচ্ছে এই যে বেনি বাজার। তো এই সামনে একটা বোর্ড লেখা রয়েছে বেনিবাজার 0, মুক্তিনাথ 99 কিলোমিটার, তাতোপানি 23 কিলোমিটার এখান থেকে। মারফা কোন দিকে? তো ওই বোর্ডটার থেকে আমরা সোজা নিয়ে নিলাম মারফার দিকে। তাতোপানি মুক্তিনাথ এই রাস্তাতেই, তো এই রাস্তায় যেতে যেতে আমাদের মারফা পড়বে। তো এখান থেকে তাতোপানি হচ্ছে 23 কিলোমিটার দেখলাম, মুক্তিনাথ 99। সামনে দেখো বাসটা কীভাবে বিভৎসভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো সোজা পাহাড়ে গিয়ে মেরে দিয়েছে। এই যে তো বেনি থেকে আসার পরে এখানে দুটো রাস্তা দুদিকে চলে গেছে। এই যে দেখো ওকে বোর্ডটা রয়েছে, ওপরটা চলে গেছে গ্রামের দিকে আর নিচেরটা চলে গেছে জমসমের দিকে। তো তোমাদেরকে জমসমের দিকে চলে যেতে হবে। এই রাস্তাটাই গেছে লোয়ার মুস্টাং বা মুক্তিনাথের দিকে। বাহ বাহ, এ তো অফ রোডের বাবা, কি অবস্থা রাস্তার। কপাল ভালো যে বৃষ্টি ফৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলেই একদম পুরো সর্বনাশ হয়ে যাবে। ডান দিকে পুরো সিধা খাদ নেমে গেছে আর নিচে কালীকণ্ডগী রিভার। তো এটা হচ্ছে তাতোপানি। আমরা তাতোপানি পৌঁছে গেছি। বেনি বাজার থেকে এটার ডিস্টেন্স ছিল 23 কিলোমিটার। এই তাতোপানিতে মনে হয় কোনো হট স্প্রিং আছে, যার জন্য এই জায়গাটার নাম হচ্ছে তাতোপানি। তাতো মিন্স গরম, আর পানি হচ্ছে জল, তো সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে তাতোপানি। সকালবেলা ভরতপুর থেকে রাইড শুরু করে প্রথমে মুগলিংয়ে আমরা ব্রেকফাস্ট করেছি। ওখান থেকে তারপর রাইড শুরু করে মারফার দিকে রাইড শুরু করে বেশ কিছুটা আসার পরে এক জায়গায় ওয়াটার ব্রেক নিয়েছিলাম, সেখানে একটুখানি মোমো খেয়েছিলাম। তারপরে আজকের মোটামুটি লাঞ্চ আমাদের স্কিপ হয়ে গেছে। তো মারাত্মক লেভেলের অফরোড করে কিছুটা তো আগে ওই বেনির আগে রাস্তা চওড়ার কাজ চলছে, তারপর থেকে তাতোপানি ক্রস করে মানে খুবই মারাত্মক অফরোড, চিন্তা করার বাইরে। তো এখন দানা বলে একটা জায়গায় দাঁড়িয়েছি একটু চা খাবো বলে। আর এখান থেকে মারফা 30 থেকে 35 কিলোমিটার। এই চায়ের দোকানে একটা ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, উনি বললো 30 থেকে আর 35 কিলোমিটার রয়েছে। তো এখন চাটা খাবো, খেয়ে একটু ফ্রেশ হয়ে আবার মারফার দিকে। দানাতে চা খেয়ে রাইড শুরু করেছি। বেশ কিছুটা আসার পরে এই সামনে দেখো ওয়েদারটা খুব খারাপ ওপর দিকে, জানি না কি হবে। আমরা সবাই বৃষ্টিটা চাইছি না, যাতে বৃষ্টি না হোক। বেশ সামনে একটা ঝর্ণা।
দেখো উপরে ঝর্ণাটা দেখো, ওফ কোন উপর থেকে পড়ছে, দেখেছো কত বড় ঝর্ণা। এখান থেকে দেখো ভালো করে, দেখো পুরো পাথরগুলো মাথার উপরে, এগুলো অনেকটা সেই ক্লিপ হ্যাঙ্গারের মতো পাথর কেটে কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে। আমরা বৃষ্টিতে আটকে পড়েছি, রেন গিয়ারগুলো পড়েছি সব ঢাকা হয়ে গেছে, ব্যাগ সমস্ত ঢেকে প্লাস্টিক দিয়ে আমরা আবার এগোবো। সবাই রেন গিয়ার পরে নিয়েছি, তো ঠান্ডা প্রচণ্ড লাগছে, এবার এগোই কতদূর যাওয়া যায়। খারাপ আছে কিন্তু এতটুকু নেবো, জল বেড়ে গেছে। সামনে গাড়ি যাচ্ছে একটা, ও এসছে কোথায় আছে? হ্যাঁ এটা আমার পিছনে কি? ওকে, এই সময় ডিসকাউন্ট কোথায় গেলে খুব ডেঞ্জারাস হয়ে যাবে। Here it is. We are reached Marfa. Omnanda, thank you so much. Didi. Yo.